আজকে সারাদিন কি কি কাজ করলাম আর মাসিক বাজার করে বাজারগুলো কিভাবে একা হাতে গুছিয়ে পুরো সংসারের কাজগুলো শেষ করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালের নাস্তা শেষ করে সকালে আপনাদের ভাইয়াকে নিয়ে বাজারে চলে আসলাম। আর সংসারের কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল। টুকিটাকি বলতে কয়েকটা বয়ামের প্রয়োজন ছিল। তো আগে আমি কিছু বয়াম কিনে তারপর বাজারটা শেষ করে বাসায় চলে আসলাম। তো আজকে আমি বাজার করেছি হচ্ছে শুকনো বাজার, মানে সংসারের যত শুকনো বাজার আছে 15 দিনের জন্য আমি সব শুকনো বাজারগুলো করে নিয়ে এসেছি। সেই সাথে এই যে 3টা প্লাস্টিকের জার নিয়ে আসছি, আর সাথে একটা বড় কন্টেনার, এগুলা ছিল RFL এর। তারপর টেবিলের জন্য ওয়াটারপ্রুফ একটা কাগজ নিয়েছি, সেই সাথে একটা কভার নিয়েছি টি টেবিলের জন্য। তারপর নিয়েছি ময়লা যে আমরা ঝুড়িতে ফেলি, তো ওই ঝুড়িতে পলি দেওয়ার জন্য এই পলিগুলো আমি কেজি হিসাবে কিনে নিয়ে আসি। তো 1 কেজি নিয়ে আসলে প্রায় আমার 1.5-2 মাস চলে যায়। আর পলি দিয়ে যদি আমরা ময়লাগুলো ঝুড়িতে ফেলি তাহলে ঝুড়িটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কি ঝুড়িটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। প্রতিদিন ধুয়ে পরিষ্কার করতে হয় না, শুধু পলিটা তুলে নিয়ে ফেলে দিলেই হয়। তো এই যে এখানে আমি মাসের বাজারগুলো করে নিয়ে আসছি। এখানে ছিল আটা, তারপর ম্যাজিক মশলা যেটা, তারপর নিয়েছি 2 রকমের ডাল, এগুলো আমি একটু ভাঙায় নিব পেঁয়াজুর জন্য, নুডলস, সাবান, হুইল পাউডার, তারপর হচ্ছে চাপাতি, ভীম লিকুইড, সাথে আছে দুধ, পোলাওর চাল, চিনি, মানে ইত্যাদি ইত্যাদি আমার যেগুলা লাগে 15 দিনের জন্য আমি সেই বাজারগুলোই করে নিয়ে আসছি। শুধু শুকনা বাজার আরও বাকি আছে, যেমন আদা, রসুন, পেঁয়াজ, এগুলা বাকি আছে। তো এগুলো আমি নিয়ে আসব হচ্ছে মাছের বাজার যেদিন করব সেদিন নিয়ে আসব। তো মাছের বাজার তো আমি করি 1 সপ্তাহের জন্য মাছ কিনে নিয়ে আসি, কিন্তু এই শুকনা বাজারগুলো আমি 15 দিনের জন্যই করি। তবে 15 দিনের জন্য করলেও আমি চেষ্টা করি এই 15 দিনের বাজারগুলো আমি যেন 1 মাসের কাছাকাছি নিয়ে যেতে পারি। আমরা গৃহিণীরা একটু হিসাব করে যদি চলি তাহলে আমরা চাইলেই কিন্তু 10 দিনের বাজারটা 15 দিন 20 দিন চালাতে পারি, যদি একটু হিসাব করে চলি। হিসাব করে চলার মানে এটা না যে কৃপণতা, হিসাব করে চলার মানে হচ্ছে সঞ্চয় রাখা। যদি আমরা একটু হিসাব করে চলি তাহলে কিছুটা সঞ্চয় আমাদের থাকবে। তা আমরা মধ্যবিত্ত যারা, তারা হিসাব করে চলাটাই ভালো। তো আমি কিন্তু এদিকে বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো সাথে কিছু খেজুর নিয়ে আসছিলাম। আমার বাসায় প্রতিদিনই খেজুর লাগে, সকালে ঘুম থেকে উঠে 2টা খেজুর খেয়ে পানি খাওয়া হয়, তো সেই কারণে খেজুর নিয়ে আসছিলাম। তো এদিকে এই যে ডাইনিং টেবিলের এই কাপড়টা তুলে ধুতে দিয়েছিলাম, তো ধোয়া হয়ে যাওয়ার পরেও আমি টেবিলের কাপড়টা বিছাইনি এই কারণে যে আমার ওয়াটারপ্রুফ যে কাগজটা ছিল এই কাগজটা নষ্ট হয়ে গিয়েছিল। তো নতুন করে কাগজ নিয়ে আসব, তারপর আমি ডাইনিং টেবিলে কাপড়টা দিব। তো এই তো কাগজটা নিয়ে আসছি, এখন আমি কাপড়টা বিছিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিব। তো আপনারা অনেকেই জানেন যে আমি ডাইনিং টেবিল খুব সিম্পল গুছাতে পছন্দ করি, অত হিবিজিবি আমি কখনই ডাইনিং টেবিল গুছিয়ে রাখি না। তা আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে তারপর চলে আসলাম ড্রয়িং রুমে। তো আপনারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা মনে করে দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। আশা করছি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যাবে, আর ভালো লেগে গেলেই ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা থেকেই ইচ্ছে হবে আমার চ্যানেলে থেকে যাওয়ার।
তো কয়েকদিন বৃষ্টির পরে একটু রোদ উঠেছে, আর রৌদ্র ওঠার কারণে আবার সোফাগুলো ধুলায় একেবারে যাতা অবস্থা। তো সোফাগুলো আমি ঝেড়ে এই টি টেবিলের কাপড়টা নিয়ে আসছিলাম। এই কাপড়টার দাম পড়েছিল 180 টাকা। তো এখন আমি এই টি টেবিলটাতেও কাপড় দিয়ে দিচ্ছি। গ্লাসের টেবিলটা আমি এতদিন এইভাবেই রেখেছিলাম, কোনো কাপড় দেইনি। কিন্তু এতে যেটা হয়, আমার ছেলে এখানে বসে টিভি দেখে, আর টিভি দেখতে দেখতে ও যা খাবে সম্পূর্ণ কিছু এই টেবিলটার উপরে রাখবে। তো এই টেবিলে রাখার কারণে যত ময়লা টেবিলের মধ্যে পড়ে, আর মোছামুছি করতে করতে অনেকটা স্কেচ পড়ে গেছে। সেই কারণে আমি এখন এটার উপরে কাপড় দিয়ে দিলাম। বেশ ভালোই লাগছে দেখতে। তার উপরে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিয়েছি একটা টবের মধ্যে, মানে ফুলদানির মধ্যে। তো যাই হোক, সারাদিন তো সংসারের অনেক কাজ করলাম। এটা সন্ধ্যার পরে, দুপুরে রান্না বান্না ছিল না। সন্ধ্যার পরে সারা বিকাল রেস্ট নিয়ে তারপর রেস্ট বলতে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন আমার রুমটা একটু ঝেড়ে মুছে নিচ্ছি। দুপুরে তেমন একটা আমার রুমটাকে গুছানো হয়নি। তো দুপুরে যেহেতু গুছাইনি, সন্ধ্যার পরে আমার নিজের কাছে কেমন যেন লাগছে। একদিন আমার রুমটা যদি একটু ভালোভাবে না গুছাই, সেদিন যেন আমার একেবারে ভালো লাগে না, নিজের কাছে কেমন যেন লাগে। তো সেই দিনগুলোতে আমি সন্ধ্যার পরে হলেও আমার রুমটাকে একটু ঝেড়ে মুছে নতুন করে আবার গুছিয়ে নিই। তো এখানে ওয়ার্ড্রোবের উপরটাও একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপর আমার কিন্তু রাতের রান্না বাকি। যেহেতু দুপুরে রান্না ছিল না, তো রাতে রান্না করতে হবে, রাতের রান্না বাকি। তো রাতে রান্না করতে যাওয়ার আগেই আমি রুমের কাজগুলো শেষ করে নিচ্ছি। এখানে বারান্দা থেকে কিছু কাপড় নিয়ে আসছিলাম, সেই কাপড়গুলো অফ ক্যামেরাতে ভাঁজ করে এখন ডয়ারে রেখে দিচ্ছি। তো ইদানিং আমার কাপড় একটু কমই ভাঁজ করা হয়, মেয়ে কাপড়গুলো ভাঁজ করে দেয়, আমি ডয়ারে রেখে দিই। যদিও কাপড় ভাঁজ করার কাজটা আমার কাছে বরাবর খুব অলসতার একটা কাজ, তারপরেও তো করতে হবে, তাই না? আর আমি অনেক লং টাইম ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলের যেই একটা সমস্যা হয়েছে, তা হচ্ছে আমার চ্যানেলের ভিউ অনেক কমে গেছে। সম্ভবত আমার চ্যানেলটা ফিউজ হয়ে গেছে। অনেকেই আমাকে ভুলে গেছেন, অনেকেই ভিডিও দেখছেন না। যাই হোক, তাতে কোনো দুঃখ নেই। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে আমার রিজিকে যেটা আছে সেটাই ঘটবে, আমি যতই চেষ্টা করি না কেন। তবে চেষ্টার কোনো ত্রুটি রাখা উচিত না। আমি আমার চ্যানেলটা নিয়ে একটু অবহেলা করেছি, আর অবহেলাটা ইচ্ছা করে করিনি। আমার শারীরিক অসুস্থতা এবং সংসারের ব্যস্ততা সব কিছু মিলিয়ে আমি চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি। তবে এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, যারা আজকের ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আমি আবার আমার এই চ্যানেলটাতে রেগুলার হব, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। একদিন পরপর না পারলেও 2 দিন পরপর হলেও আপনাদের সাথে ভিডিও আমি এখন থেকে শেয়ার করব। আর যদি অসুস্থ থাকি সেটা তো ভিন্ন বিষয়। তা আমার ভাই বোনেরা আমার ভিডিওগুলো খুবই ভালোবেসে দেখতেন, জানি না এখন আবার আগের মতো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন কিনা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুমটা গুছানো হয়ে গেছে। এক পলকে সবাইকে আমার রুমটা গুছানো দেখিয়ে দিচ্ছি। আর সেই সাথে আরেকটা কথা বলে দিচ্ছি, এখন থেকে আমি কম বেশি আবার আগের মতো সবার কমেন্টের রিপ্লাইগুলো দিতে থাকবো আমার ভিডিওর মাধ্যমে। যদিও সব কমেন্টের রিপ্লাই আমি এক ভিডিওতে দিব না, যেই কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি নাম সহকারে ভিডিওতে এখন থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার রুমের কাজগুলো শেষ করে এই তো চিংড়ি মাছ বেছে নিচ্ছি। আর আমি রাতের জন্য আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী। আপনারা কে কী নামে চিনেন জানি না, তবে আমাদের এলাকাতে কচুরমুখীও বলে, আবার অনেকে কচুর ছড়িও বলে। তো কচুরমুখী দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব, আর সেই সাথে রান্না করব ইলিশ মাছ ভুনা করব আর ভাত। এটা রাতের আর সকালের জন্য করব। দুপুরে এখন গ্যাস থাকে না,
অনেক সময় আমি কারেন্টের চুলাতেই রান্না করি দুপুরের রান্নাটা। তো সন্ধ্যার পরেও গ্যাস এই যে দেখেন একেবারেই কম গ্যাস, আর কম গ্যাসেই এখন রান্না করে নিচ্ছি। রান্নাটা শেষ করে বাহিরে যাব আপনার ভাইয়ার সাথে। আপনার ভাইয়াকে একটু ডক্টর দেখাতে নিয়ে যাব, ওর ইদানিং গ্যাস্ট্রিকের খুব সমস্যা হচ্ছে, আর সেই জন্য যাব ডক্টরের কাছে। যদিও আমরা ভিসা করতে দিয়েছি, সবাই দোয়া করবেন। আগামী পরশুদিন আমাদের ভিসা দেওয়ার ডেট। যদি আল্লাহ পাক সব কিছু ঠিক রাখেন, ভিসা হয়ে যায়, তাহলে ইন্ডিয়াতে যাব ডক্টর দেখাতে। আপনাদের ভাইয়াকেও ডক্টর দেখায় নিয়ে আসবো, এবং কি আমার নিজেরও, যেহেতু বেশ অনেক বছর ধরে আমি একটার পর একটা অসুস্থতা ভোগ করে যাচ্ছি, তো আমি নিজেও একটু ডক্টর দেখিয়ে আসব। তো আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব ইনশাল্লাহ, যদি ইন্ডিয়া যাওয়া হয়। আর যদি ভিসা না দেয় তাহলে তো আর কিছু করার নেই, যেহেতু এখন ট্যুরিস্ট ভিসা একেবারেই বন্ধ আছে। মেডিকেল ভিসাগুলো তাও খুব কম স্বল্প আকারে দিচ্ছে। তো যাই হোক, এই যে রেডি হয়ে চলে যাচ্ছি হসপিটালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।